নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এখন কিন্তু আমাদের রাজ্যের প্রতিটা জায়গাতেই বৃষ্টি কম বেশি হচ্ছে, আর ভয়ানক ঝড় যেটা রয়েছে সেই ঝড়ের প্রভাব কিন্তু সব জায়গাতেই রয়েছে। তো আমাদের এখানেও রয়েছে, যার কারণে ভিডিও বানাতেও লেট হচ্ছে, আপলোড করতেও লেট হচ্ছে। আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে হয়তো ঝড় বৃষ্টির আওয়াজটাও তোমরা হয়তো পেতে পারো, কারণ আনলিমিটেড বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো রকম থামার নাম নেই। তো আজকের এই ভিডিওতে প্রথম যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে কার্লোস ডেলগাডো। স্প্যানিশ ফুটবলার কার্লোস ডেলগাডো কিন্তু ওড়িশা এফসি দলের খুবই একজন ইম্পর্টেন্ট ফুটবলার। এই ইম্পর্টেন্ট ফুটবলারটির সাথে সার্জিও লোবেরার পরামর্শ অনুযায়ী ওড়িশা দল কিন্তু আরও একটা বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো এই কার্লোস ডেলগাডোকে তোমরা আবার খেলতে দেখতে পারবে ওড়িশা এফসি দলের জার্সি গায়েই। তো আগামী সিজনেও কিন্তু ওড়িশা দলের হয়েই তিনি খেলবেন, হয়তো ক্যাপ্টেনের দায়িত্বও তিনি থাকবেন। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিমিট্রিয়াস ডিমান্টাকাসকে নিয়ে। ডিমিট্রিয়াস ডিমান্টাকাসকে নিয়ে কিন্তু একটা বড় সোর্স কনফার্ম করেছে যে ডিমিট্রিয়াস ডিমান্টাকাসের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে মুম্বাই সিটি এফসি দল। তো যেখানে ইস্টবেঙ্গল এফসি দল এগিয়েছিল কথাবার্তার দিক দিয়ে, সেখানে কিন্তু ডিমিট্রিয়াস ডিমান্টাকাসকে পাওয়ার জন্য এখন মুম্বাই এগিয়ে গেছে। তো ইস্টবেঙ্গলকে টপকে গিয়ে এখন মুম্বাই কিন্তু অ্যাডভান্স টক্স তার সাথে করছে। এবং যেটুকু খবর পেয়েছি যে মুম্বাই এখন অ্যাডভান্স স্টেজে 1 নম্বরে থাকলেও ইস্টবেঙ্গল এফসি দল মুম্বাই যে অফারটা দিয়েছে এখন তার থেকেও বেটার অফার করবে, এমনটাও কিন্তু খবর রয়েছে। তো এই দুটি দলের মধ্যে এই ডিমান্টাকাসকে নিয়ে বেশ লড়াই চলছে। শেষ অবধি কোন দল পায় সেটাই দেখার রয়েছে। তো শেষ অবধি এই দুই দলের মধ্যেই কিন্তু যে কোনো একটি দলে সই করে নেবেন, সেটা মুম্বাইও হতে পারে বা ইস্টবেঙ্গল এফসি দলও হতে পারে। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আরমান্দো সাদিকিউকে নিয়ে। আরমান্দো সাদিকিউ কিন্তু আজকে বার্থডে রয়েছে। তো প্রথমেই জানাই হ্যাপি বার্থডে আরমান্দো সাদিকিউ। তো আরমান্দো সাদিকিউকে মোহনবাগান দল ছাড়ছে কি ছাড়ছে না, এটা নিয়ে কিন্তু এখনও দোনামোনার মধ্যে রয়েছে সবাই। অনেকেই জানতে চেয়েছো, তো দেখো এখনও পুরোপুরি কনফার্ম হয়নি। যতক্ষণ না মোহনবাগান দল অফিসিয়াল করছে যে তাকে ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কিন্তু বলা যাবে না যে তিনি মোহনবাগান দলে থাকছেন না, কারণ তার সাথে আরও 1 বছরের চুক্তি রয়েছে। কিন্তু একটা বিষয় জানা গেছে যে এই আরমান্দো সাদিকিউকে নেবার জন্য আইএসএলের দুটি দল ইন্টারেস্ট শো করেছে। তার মধ্যে পাঞ্জাব এফসি দলের নামটা কিন্তু জানা গেছে। পাঞ্জাব এফসি দল এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়, মানে আরমান্দো সাদিকিউকে রেখে দেয় মোহনবাগান, নাকি পাঞ্জাব এফসি দলে সই করে, নাকি অন্য আর একটা যে দল ইন্টারেস্ট শো করেছে, যে দলটার নাম জানা যায়নি, সেই দলে যায়, নাকি আইএসএলের কন্টিনিউ করে। এই সমস্ত বিষয় কিন্তু দেখার রয়েছে। এখনও অবধি আরমান্দো সাদিকিউর ভবিষ্যৎ কিন্তু মোহনবাগান দলের সাথে রয়েছে। এবার আগামী দিনে সেই ভবিষ্যৎ অন্য কোনো দলের ক্ষেত্রে লিঙ্ক